তারপরে আছে শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা বলতে কি বোঝায়, যে পর্বতের অভিক্ষিপ্তাংশ অর্থাৎ শেষ অংশ এমনভাবে নেমে আসে, অর্থাৎ এই রকম করে, অর্থাৎ এই যে এইগুলো এক একটা আঙুলটা আমার ভেবে নাও যে পর্বতের অভিক্ষিপ্তাংশ শেষ অংশ, আর একটা পর্বতের সঙ্গে এইভাবে মনে হয় যে লেগে আছে। আর নদী এই যে পর্বত, এই যে আঙুলের সাইডের মাঝখানে শেষের অংশ, এই যে এই অংশ দিয়ে, অর্থাৎ যে অংশে একটু গর্তের মতো তৈরি হচ্ছে সেইখান দিয়ে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। উজানের দিক থেকে দেখে মনে হয় যে নদী অনেকটা এঁকে বেঁকে আসছে, অর্থাৎ এইটাকে বলা হয় কি শৃঙ্খলিত শৈলশিরা। দূর থেকে দেখে মনে হবে পর্বতের অভিক্ষিপ্তাংশ একে অপরের সঙ্গে লেগে আছে আর নদী এঁকে বেঁকে যাচ্ছে। তারপরের ভূমিরূপ হলো খরস্রোতা। খরস্রোতা কি, নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেইখানে যদি কঠিন এবং কোমল শিলা যদি পরপর থাকে তখন তাকে বলা হয় কি, তখন কি হয়, কঠিন শিলা ক্ষয় হয় না, নদী কি করে নরম শিলা ক্ষয় করে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে নরম শিলা ক্ষয় হয়ে যাচ্ছে, কঠিন শিলা ক্ষয় হচ্ছে না, তখন এইরকম করে সিঁড়ির ধাপের মতো তৈরি হয়। এইটা একটা ধাপ তৈরি হলো। আবার আর একটা ধাপ তৈরি হলো, অর্থাৎ তোমরা যখন ছাদে ওঠো, ছাদেতে যে সিঁড়ি থাকে সেই সিঁড়িতে তোমরা উপর দিকে ওঠো, আর যদি ছাদের সিঁড়িতে জল ঢেলে দাও তাহলে কি হবে, জলটা গড়াতে গড়াতে নিচের দিকে নামবে, একটা ধাপে ধাপে নামবে। তেমনই নদী কঠিন কোমল শিলা যদি এরকম পরপর উলম্বভাবে থাকে তখন তাকে বলা হবে কি, তখন নদী একটা সিঁড়ির ধাপের মতো নেমে আসবে, অর্থাৎ ছোট ছোট এক একটা সিঁড়ির ধাপে জলপ্রপাত তৈরি হবে। এটাকে বলা হয় কি খরস্রোতা। এরপরে আছে কি